সাদা বলে টানা ১৩ ম্যাচ খেলার পর আগামী ২৩ জানুয়ারি থেকে ফের লাল বলের ক্রিকেটে লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সিনিয়র দল। এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ৪ দিনের ক্রিকেটে নিজেদের ষষ্ঠ ম্যাচকে সামনে রেখে লাল বলের প্র্যাকটিসে নেমে পড়ল মনদীপ সিং এর বাহিনী। কোচ পিভি শশীকান্তের তত্ত্বাবধানে রাজ্যের সিনিয়র ক্রিকেটাররা নেট প্র্যাকটিস করছে এমবিবি স্টেডিয়ামে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার থেকে প্র্যাকটিস সেশনে যোগ দেবেন পেশাদার ক্রিকেটার জিয়নজোত সিং। মনদীপ সিং ও জিয়নজোত সিং টুর্নামেন্টে ভালো খেললেও তেমন একটা ভালো ফল করতে পারেনি অপর পেশাদার ক্রিকেটার শ্রীনিবাস শরৎ। অনুশীলনের প্রথম পর্বে ফিল্ডিং শুরু করে পরে ইনডোর হলের সামনে পাশাপাশি দুটি নেটে ব্যাটিং বোলিং প্র্যাকটিস করেন রাজ্য দলের ক্রিকেটাররা। এদিকে রবিবার প্র্যাকটিস বন্ধ থাকলেও সোমবার থেকে বুধ টানা ৩ দিন প্র্যাকটিস চলবে বলে জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রঞ্জি ট্রফির এই ম্যাচের জন্য সোমবার আগরতলায় পৌঁছাতে পারে সার্ভিসেস দল। যদিও দু দলের কারোরই নকআউটে খেলা নেই খুব একটা সম্ভাবনা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সার্ভিসেস। অন্যদিকে ৫ খেলায় ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ত্রিপুরা। তবে ঘরের মাঠে মরশুমের দ্বিতীয় ম্যাচ জিতে গ্রুপ লিগে টেবিলে নিজেদের অবস্থান খানিকটা মজবুত করতে চাইবে ত্রিপুরা। এদিকে সার্ভিসেসের বিরুদ্ধে রাজ্য দল ঘোষণার ক্ষেত্রে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।